আমার যেটা আসল ইন্টেনশন ছিল সেটা ছিল বাংলাদেশকে এফেক্টিভ ডিপ্লোমেসির মাধ্যমে শক্তিশালী করা, যে অন্য যে কোনো দেশের সামনে আমার দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেটার জন্য আসলেই নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি দেখলাম এই কাজটা করতে গিয়ে আসলে বাংলাদেশে আমাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে, তখন আমি বুঝতে পারলাম কেন এই জায়গাটায় আসলে এত বছর ধরে কেউ কাজ করেনি। এটাকে বলে সফট পাওয়ার। আমার দেশে যারা রাজনীতিতে অংশগ্রহণ করে তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হার্ড পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা। কিন্তু সংস্কৃতির মাধ্যমে এই যে ভারতকে দেখেন, তাদের গান বাজনা এই যে সব হোয়াইট কান্ট্রির মানুষরা সারাক্ষণ শুনছে। ইন্ডিয়া কি তার অর্থনীতির মাধ্যমে এই প্রভাব বিস্তার করেছে? না, সে তার নাচ গান বাজনা এগুলো দিয়েই সে তার প্রভাব বিস্তার করে ফেলেছে। তার যে সংস্কৃতি, যে স্পিরিচুয়াল মেডিটেশন করায় সেই দূর দূর দেশ থেকে মানুষ চলে আসে যে এখানের এক সাধুর কাছে মেডিটেশন করব। এই যে সে তার স্পিরিচুয়াল ব্র্যান্ডিংটা করেছে, এটা তো অর্থনৈতিক উন্নয়ন না, কিন্তু এই স্পিরিচুয়াল ব্র্যান্ডিংটার কারণে ভারতকে মানুষ স্পেশালভাবে দেখে।